ভাইয়া নীরু, ভাইয়া নীরু, কি ব্যাপার? আর বলো না ভাইয়া, ওরা আমার ব্যাগ ছিনিয়ে নিচ্ছিল। নিতে চাইলে নিয়ে যেত, তুই ওদের সাথে মারামারি করতে গেলি কেন? কি বলছো ভাইয়া? এই ব্যাগের সবকিছু আমি তোমার জন্য এনেছি। তাই বলে তুই ব্যাগের জন্য জীবনের ঝুঁকি নিবি? ওরা যদি তোকে আঘাত করতো তাহলে? বললেই হলো, আমি তোমার ভাই না? কতদিন পর তোমাকে এভাবে জড়িয়ে ধরলাম ভাইয়া। কিভাবে যে নিজেকে আমি এতগুলো বছর বিদেশের মাটিতে আটকে রেখেছিলাম তা আমি নিজেই জানি না ভাইয়া। এই এত বড় হয়ে গেছিস, এখনো চোখে পানি আনার অভ্যাস তোর গেল না। এই চোখ মুছ। এই অশ্রু আনন্দের অশ্রু। এক সপ্তাহ আমি আর কোনো কাজ করব না, শুধু তোমার সাথে খাবো দাবো ঘুমাবো আর গল্প করব। চলো। এক সপ্তাহ না, একদিন। তোকে কালই ঢাকায় গিয়ে চাকরিতে জয়েন করতে হবে। খসরু ভাই সব ব্যবস্থা করে দিয়েছে। কালকেই যেতে হবে? অসম্ভব। আমি এতদিন পর এলাম, তোমার সাথে কিছুদিন থাকবো না। আমি তার পালিয়ে যাচ্ছি না, প্রয়োজনে ঢাকায় এসে আমি তোর সঙ্গে দেখা করব। না ভাইয়া, আমি কালকে ঢাকা যেতে পারবো না। বৃষ্টির সাথে আমাকে দেখা করতেই হবে। জানো ভাইয়া, আমি আর বৃষ্টি প্রতিদিন একে অপরকে চিঠি লিখতাম। সব জানি, কিন্তু যেতে তোকে হবেই। চল। মন খারাপ করিস না নীরু, আমি বলছি কালই তোকে ঢাকায় যেতে হবে। আহা, রাগ করছো কেন? ঠিক আছে বাবা, ঠিক আছে। আগে বাসায় চলো, নাকি এখান থেকে বিদায় করে দাও? আরে না না, চল। জন্মাইলেই মরতে হয়। এই শালা রুস্তমের লোক ছিল খসরু ভাই। রুস্তমের লোক বস্তায় ভরা লাশ ওর কাছে ফেরত পাঠা। আইজও আমার এলাকায় লোক পাঠাইছে, কাইল কইব এলাকা চাইরা দে, কলা গাছ কাটতে কাটতে ডাকাইত হইব। পুলিশ রেড দিছে ভাই, তাড়াতাড়ি লাশ গুম করার ব্যবস্থা কর। এই তোমরা ভালো করে খোঁজো, মঈন এই গোডাউনে আছে। মঈন? মঈনকে? আয় দাঁড়া। কিরে, খবর কি? মঈন কোথায়? কোথায় মঈন? আমারে ভয় দেখাস, খসরুরের ভয় দেখাস, তাজ্জব ঘটনা। আমি জানি মঈন এই গোডাউনের ভেতর কোথাও আছে। তাইলে যা ভালো করে খুঁজা দেখ। স্যার, কাউকে খুঁজে পাইনি। তাহলে যাবে কোথায়? ভালো করে খুঁজে দেখো, যাও। ইয়েস স্যার। খুঁজে কি লাভ? দেখেন মাথা লয়ে পড়ে রয়েছে কোন ড্রেনের ভিতরে। তুইও যাবি ওই ট্রেনের ভেতরে? ইন্সপেক্টর সাবধান, পিস্তল দেখাইস না। তুই জানোস আমি কেন? কি করতেছস পিটার? এমন 2-4 জন অফিসারের জন্য মানুষ অহনো বিপদে আপদে পুলিশের কাছে ছুইটা যায়। মান জোগাড় কর, তারপর আমার কাছে আহিস। আমি নিজে হাইটা তোর লগে থানায় যামু। তুই যাবি না খসরু, তোর হাতে হাত করা লাগিয়ে মাটি দিয়ে ছেঁচড়িয়ে তোকে আমি থানায় নিয়ে যাব। একটা কথা মনে রাখিস খসরু, প্রত্যেকবার কায়েম করে তুই কিন্তু পার পেয়ে যাবি না। সব রুস্তমের কাম। প্রথমে নিজের লোক পাঠাইছে, তারপর পাঠাইছে পুলিশ। আমি রুস্তমের সাথে বোঝাপড়া করতে যেতেছি না, তুই না, ও ভিড়ে পাঠা।
10 টাকার সাদা আমার লোক জানার পরও পেশি করে কি আমার লোকে টিকতে পারবো? কেউ টিকতে পারবো না, কেউ না। খসরু ভাই আমি যাই, রাত অনেক হয়েছে। আরে কই যাবি ব? 2-3টা মডেল আসতেছে, বাড়ির মালিকের কয়ে দিছি রয়্যাল সিলুট পাঠাইতে, অহনি এসে পড়বো। রুস্তম রে সাইজ করলি 2 ভাই মিলে একটু আনন্দ ফুর্তি করুম না? আরে ব, জন্মাইলি মরতে হয় না, আমার ওসবে পোষাবে না খসরু ভাই। সকালে দেখা হবে, আমি যাই। আজব পোলা, মদ আর মাইয়া মানুষের নাম কইলে আর এক মুহূর্ত সেখানে থাকে না। এত রাত পর্যন্ত রাস্তায় কি করছেন? রূপের সওদা না দেহের সওদা? এই পাপের কামাই দিয়ে কি করবেন? বিলাসের জন্য আর কতদিন নিজেদেরকে এইভাবে পণ্য বানিয়ে ফেরি করে বেড়াবেন? লজ্জা করেন আপনাদের? মায়ের জাত হয়ে এইভাবে নিজেকে নিলাম করতে? কোনো কারণ না জেনে আপনি আমার গায়ে হাত তুললেন, আমাকে এতগুলো বাজে কথা বললেন। আসুন আমার সাথে, দেখে যান আমার বিলাসবহুল মহল। আসুন, আপনাকে আসতেই হবে, আসুন। আমি বাইরে যাবো, আমার আমি বাইরে, আমি বাইরে যাবো আপু, আমি আমার ও আমার ভাই পাগল, মাঝে মাঝে গভীর রাতের পাগলামি বেড়ে যায়, আজও বেড়েছে। টাকা ছিল না বলে ওষুধ কিনতে পারিনি, তাই আজ আর ওকে কন্ট্রোল করা যাচ্ছিল না। বাধ্য হয়ে বাড়ির বাইরে বের হয়েছি, যদি কোনো ওষুধের দোকান খোলা পাই তাদের হাত ধরে আমি আমার ভাইয়ের জন্য ওষুধ আনবো। আর আপনি বললেন আমি রূপের সওদা করে বেড়াচ্ছি, বিলাসের সামগ্রীর জন্য নিজেকে নিলাম করছি। চারিদিকে তাকিয়ে দেখুন মিস্টার, বলুন কি বিলাসের সামগ্রী দেখতে পাচ্ছেন? গায়ের পোশাকটা হাত ছিঁড়ে গেলে কাল কি পরে ঘর থেকে বের হবো সেটাই জানি না। আর আপনি বললেন নিজেকে নিলামের কথা। আমার ঘর বাড়ি দেখে কি মনে হচ্ছে আমি নিজেকে নিলাম করে বেড়াই? না, আমি ওরকম নই। দুবেলা খাবার জুটানোর জন্য আমি নিজের রক্ত পর্যন্ত বিক্রি করেছি, তবু নিজেকে নষ্ট করিনি, নষ্ট করিনি। আপনি আজ আমাকে বাঁচিয়েছেন, তার জন্য আপনাকে ধন্যবাদ, কিন্তু দয়া করে আমাকে বাজে মেয়ে বলবেন না প্লিজ। আমাকে ক্ষমা করবেন, আমি না বুঝে আপনাকে অনেক কটু কথা বলে ফেলেছি। আপনি যদি কিছু মনে না করেন, যদি কোনো চাকরির প্রস্তাব দেই করবেন? সত্যি দেবেন আমাকে চাকরি? এই কার্ডটা রাখুন, আগামীকাল সকালে দেখা করবেন, দেখি আপনার জন্য কি করতে পারি। আর এই টাকাটা রাখুন। না না, টাকার প্রয়োজন নেই। রাখুন তো, সকালে একটা ড্রেস কিনে নেবেন, চাকরির জন্য ড্রেসটা খুবই প্রয়োজন। চাকরিটা হয়ে গেলে আমাকে না ফিরিয়ে দেবেন। নিন।
আমি এখন যাই, আগামীকাল সকালে দেখা হবে। ইয়ে, কিন্তু আপনার নামটাই তো জানা হলো না। আমার নাম অভি ইসলাম। আমি নাতাশা হায়দার, আর ও আমার ভাই সুমন। চলে সুমন, সকাল 11টায় কিন্তু সরাসরি চলে আসবেন, ওকে? জি আচ্ছা। চাকরি? তোর গার্লফ্রেন্ড আমার ফ্যাক্টরিতে চাকরি করবো? না ভাই, পরিচিত মেয়ে। ওই হইল, কিন্তু বেতন কত দিতে হইব? 50,000 না 1 লাখ? ফাজলামো রাখো তো। সাধারণ যে কোনো একটা চাকরিতে যত হয় ততই দেবে, যোগ্যতা যাচাই করে নাও। ওইসব কিছু লাগবো না, তাড়াতাড়ি অ্যাকাউন্টেন্টে দে। অভির বান্ধবীর একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দাও, আর 20,000 টাকা অ্যাডভান্স। জি স্যার, জি স্যার, জি স্যার। ছেড়ে চলবো? অবশ্যই। ধন্যবাদ খসরু ভাই, মেয়েটির অনেক বড় উপকার হলো। আর গুল্লি বাড়ি তোর মাইয়া, তুই কইলি তাই কইরা দিলাম। তোর লেগে আমার জান হাজির, কিন্তু একটা বুদ্ধি দেই, দেরি করিস না। মাইয়াটারে তাড়াতাড়ি যা করণের কইরা ফেলা। তুমি যা ভাবছো সেরকম কিছু নয়, নাতাশা খুব ভালো মেয়ে। ভালো মাইয়া। এ নিন আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার, কাল থেকে আপনি চাকরিতে জয়েন করবেন। সত্যি? জি। থ্যাংক ইউ। ওয়েলকাম। আরে কি করছেন? উপকারের কথা বলে অনেকেই, কিন্তু করে কজন? আপনাকে ধন্যবাদ জানানোর ভাষা আমার নেই। অন্তত 5 সালাম করতে দিন। আমি সালামের যোগ্য নই, আপনার উপকার করতে পেরেছি, এইটুকুই আমার জন্য যথেষ্ট। চলুন, আসুন। আমার দুলাভাই, দুলাভাই আইছে, আমার দুলাভাই আইছে, দুলাভাই, ও দুলাভাই, দুলাভাই, দুলাভাই। এই চুপ। দুলাভাই, দুলাভাই, আমার দুলাভাই আইছে, ও দুলাভাই, দুলাভাই। এই সুমন, চুপ কর। সরি, আপনি কিছু মনে করবেন না। না না, ঠিক আছে। এই নিন, আপনার টাকাটা রাখুন। থাক না। না না, নিতে আপনাকে হবেই, প্রয়োজন হলে যাতে পরে আবার নিতে পারি। ওকে বাবা। আপনি বসুন, আমি চা করে আনছি। না না, আজ আমি যাই, অনেক কাজ, অন্যদিন আসবো। সত্যি আসবেন তো? কেন আসবো না? আপনার জন্য আমার চোখ পচিয়ে থাকবে। বাই। আমার দুলাভাইলে কত মজা হইতো, তাই না রে আপু? খুব মজা হতো। খালেদরে মারলে তুই আবার কষ্ট পাবি, তা না হইলে এমন 2-4টি ইন্সপেক্টরে কবে হজম করে ফেলাইতাম। যাওগা, আজই তুই ওর লগে ফাইনাল বোঝাপড়া কইরা ফেলা। আজ নয় খসরু ভাই, আগামীকাল। আজ নীরু আসছে। আরে আমি তো ভুলেই গেছিলাম। কেমন আছে রে নীরু? আমার ছোট ভাইটা কেমন আছে? ভালো, ওর পড়াশোনা শেষ। খসরু ভাই, ওর একটা চাকরির ব্যবস্থা করে দিতে আরে হবে। এটা তুই কোনো কথা কইলি? তোর ভাই মানে তো আমার ভাই, চাকরি ব্যবসা যেটা ইচ্ছা কর ওইটাই কইরা দিমু। ও কি আমার ভাই না? শুধু একলাই তোর ভাই? দিলি তুই ইমোশনে ধাক্কা মাইরা। আরে আমার তো সেদিনের কথা এখনো মনে পড়ে, যেদিন তুই আর তোর ভাই এই শহরে আইছিলি। কিরে, মনে আছে তোর? থাকবে না মানে? সেদিনই তো তোমার সাথে আমার পরিচয় হলো। সেই দৌড় এখনো থামেনি খসরু ভাই। দৌড় দিছিলি একখান, মাশাআল্লাহ। উপায় ছিল না, আমার সাহস নিয়ে কথা উঠেছিল। ছোট ভাইয়ের সামনে প্রেস্টিজের ব্যাপার, তাই। তোর ছোট ভাইয়ের সাথে তো ইন্সপেক্টর খালিদের খাতির বেশি, ওরে দিয়াই খালিদের সাইজ করতে হইব। না, এইসব ঝামেলা থেকে আমার ভাইকে দূরে রাখতে চাই। ঝামেলা? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তোর ভাইরে ঝামেলাটা আনুন না। জন্মাইলেই মরতে হয়, খালেদ মরবো, কনফার্ম মরবো। তখন আবার কইস না আমি তোর ভাইয়ের বন্ধুরে ছাড়ি নাই। বড় ভাই, খালেদ আমাকে 2 নম্বর গোডাউন রেড করছে।
মাল কোথায় রেখেছিস বল। ওই যে ভাই ওই চিনে। বল এই হেরোইনের চালান কার? জানি না। বল নইলে তোকে আমি শেষ করে ফেলবো। সত্যি বলছি আমি জানি না। জানি না? চল থানায়। 3rd ডিগ্রি দেবার পর নিজে থেকে চিৎকার করে সবকিছু বলবি। চল এই সবাইকে নিয়ে চলো। আপনার লোকদের ছেড়ে দেবো তো বুঝলাম, কিন্তু ইন্সপেক্টর খালেদ যতদিন আছে ততদিন শান্তিতে ব্যবসা করতে পারবেন না। খালেদ বেশি দিন থাকবো না, জন্মাইলেই মরতে হয়। কাজটা কঠিন খুশরু ভাই। ওই শালার আশেপাশে সব সময় পুলিশ থাকে, মাছের ঝাঁকের মতো ওকে ঘিরে রাখে। এই তুই যা যা। কিন্তু আসসালামু আলাইকুম। হারামির বাচ্চা। পিটার, নিরু দেশে আসার পর অবশ্যই খালেদ লগে দেখা করতে যাইবো, আর যখনই দেখা করতে যাইবো অডে গরম সীসা দিয়া ঠান্ডা করে দিবি। না খসরু ভাই, নিরু নিরু আমার ভাই। তোর ভাইয়ের কোনো ক্ষতি হইব না, আমি গ্যারান্টি দিলাম, কিন্তু ওই শালা খালেদ বাঁচবো না। কিরে তুই না খুলি তোর ভাই আইবো? সময় তো হয়ে গেল, আনতে যাবি না? যাচ্ছি, কিন্তু তোমার লোকদেরকে সাবধান করে দাও। আমার ভাইয়ের কিছু হলে ওদের কাউকে আমি ছাড়বো না। টেনশন করিস না অভি, আমার পিস্তলের নিশানা কখনো মিস হয় না। টার্গেট খালেদ, নিরু না। নিরুরে আমার ভালোবাসা দিবি, কইস আমি দেখা করতে যাবো। যা পিটার, তুই ছায়ার মতো ফলো কর অভিরে। নিরুর সাথে খালেদ দেখা করতে আইসা যেন জীবিত ফেরত না যায়। ভাইয়া, তোমার ব্যবসা মনে হচ্ছে দিনে দিনে বাড়ছেই। বাড়ির পেছনে তো অনেক টাকা খরচ করেছো। করবো না কেন, সবকিছু করেছি তোর জন্য। এই বাড়িঘর সব তোর নামে। চল তোর রুমটা দেখিয়ে দিই। চলো আয়, এই তোর রুম। ও রংটা নতুন তো, তাই গন্ধ আসছে। গন্ধ না, খুশবু। ভাইয়ার প্রেমের খুশবু। বৃষ্টি এই রুম দেখলে খুব খুশি হবে। জানো, বৃষ্টি এখানে টিচার হয়ে স্কুলে জয়েন করবে। এবার নাকি আমাকেও প্রেমের শিক্ষা দিয়েই ছাড়বে। আর তুমি বলছো এসব ছেড়ে আমি ঢাকায় যাব? আহা, তোকে তো সারা জীবনের জন্য যেতে বলছি না। যতদিন মামলা ঠান্ডা না হচ্ছে ততদিন। মামলা ঠান্ডা মানে? তোকে পরে সব বুঝিয়ে বলবো। আমার জন্য তুমি তোমার জীবনটা নষ্ট করে ফেলে ভাইয়া। নিজের জন্য তুমি কিছুই করলে না, একটা বিয়ে পর্যন্ত না। আরে বিয়ে আগে হবে তো। বৃষ্টিকে বিয়ে করে ঘরে আনবি, তারপর আমার আরামই আরাম। পায়ের উপর পা তুলে আমি শুধু খাবো। হ্যাঁ, খাবো, আমিও খাবো। পোলাও, কোরমা, বিরিয়ানি। খুব খিদে লেগেছে ভাইয়া। খিদে লেগেছে? কি খাবি বল? রূপচাঁদা মাছ। চলো আচ্ছা। বাইরে খাবো। না না নিরু, না, তোকে বাইরে যেতে হবে না। আমি যাচ্ছি, এক্ষুনি নিয়ে আসছি তো রূপচাঁদা। তুই গোসল করে ফ্রেশ হ। আচ্ছা। চুমকি, তাড়াতাড়ি বের হও, আমি থানায় যাব। সরি ভাইয়া, খালেদের সাথে আমি দেখা করতে যাচ্ছি। বাই নিরু, বাই ভাইয়া। নিরু, তাই বলিস খালেদ? ইন্সপেক্টরের ড্রেসে তোকে কিন্তু চৌকিদার মনে হচ্ছে। আচ্ছা, আর তোকে মনে হচ্ছে রাস্তার ফকির। কংগ্রাচুলেশন দোস্ত, পুলিশ অফিসার হওয়ার স্বপ্ন দেখেছিস, আজ তাই তুই হয়েছিস। জানিস নিরু, আমি খুব একা হয়ে গিয়েছিলাম। কেন? অভি ভাইয়া তো ছিলই। নিরু, তোর ভাইয়ের ব্যাপারে তোর সাথে আমার অনেক কথা আছে। আর তোর সাথে
আমারও অনেক কথা আছে। তোর বোন বৃষ্টির ব্যাপারে। আগে আমার কথা শোন। না, আগে আমার কথা শোন। আগে আমার কথা শোন। আর ধ্যাত, আগে আমার কথা শোন। এই যে ঢাকা থেকে বৃষ্টির জন্য আমি কিনে এসেছি এঙ্গেজমেন্ট রিং। তা আমাকে দেখিয়ে কি লাভ? তুই এক কাজ কর, বিকেলে এসে ওকে জিজ্ঞেস করে নিস ও কি করতে চায়। জিজ্ঞাসা করবো কেন? সোজা এসে ওর হাত ধরে আংটি পরিয়ে দেব। তারপর তারপর আমি বৃষ্টিকে বলবো, বৃষ্টি বৃষ্টি এবার আমাকে তোমার বিয়ে করতেই হবে, কারণ তোমার হাতে আমি আংটি পরিয়ে দিয়েছি। আরে শালা, এটা আমার হাত, বৃষ্টির হাত নয়। সরি দোস্ত। ভাইয়া, আল্লাহ রে। না খোদা না, তুমি এত নিষ্ঠুর হতে পারো না। খালেদকে আমার বুক থেকে তুমি কেন কেড়ে নিলে খোদা? ভাইয়া, ভাইয়া রে, আমার ভাইয়াকে কারা খুন করেছে কমিশনার সাহেব? কারা খুন করেছে? সম্ভবত খসরুর গ্যাংয়ের লোক। নীরুর ভাই অভি খসরুর হয়ে কাজ করে, আর তাই আমাদের সন্দেহ ভাইয়ের কথায় নীরুই খালেদকে ডেকে নিয়ে গেছে ওকে খুন করানোর জন্য। ভাইয়া, বৃষ্টি বৃষ্টি সব মিথ্যে, বৃষ্টি সব মিথ্যে। খবরদার আমাকে ছুবে না। আমার ভাইয়া তোমাকে বন্ধু বলে বিশ্বাস করতো, তোমাকে ভাইয়ের মতো জানতো। তুমি সেই ভাইকে কেন খুন করালে? কেন? আমি খুন করাইনি বৃষ্টি, আমি খুন করাইনি। তাহলে আমার ভাইয়াকে কেন ডেকে নিয়ে গেলে? কেন বলো, কেন? কেন ভাইয়া? ভাইয়া, খালেদ কোরা খুন করে ফেলেছে ভাইয়া। কি? আমার চোখের সামনেই খুন করেছে, কিন্তু আমি কিছুই করতে পারিনি ভাইয়া। খুন হওয়ার আগে ও তোমার কথা কি যেন বলছিল। কি বলছিল? কিছু বলার আগেই ওরা গুলি করে দিয়েছে। তোর কিছু হয়নি তো? না ভাইয়া, কিন্তু পুলিশ কমিশনার আমাকে খুব জেরা করেছে, বাজে বাজে প্রশ্ন করেছে। কি বলেছে ওরা? বলেছে আমি নাকি ইচ্ছে করে খালেদকে ওখানে ডেকে নিয়ে গেছি। তুই ডেকে নিবি কেন? যাতে ওকে খুন করা সহজ হয়। তুই বলিসনি খুনের সাথে তোর কোনো সম্পর্ক নেই? বলেছি, কিন্তু ওরা বিশ্বাস করেনি। ওরা বলেছে এই খুনের পেছনে তোমারও হাত আছে। হ্যাঁ ভাইয়া, আমি ওই খুনিদের 3 জনকে দেখেছি। চুপ, একদম চুপ। খুনের ব্যাপারে তুই আর কোনো কথা বলবি না। তোর টিকিট বুক করে দিয়েছি, কালকে ফ্লাইট দিয়ে তুই ঢাকায় যাচ্ছিস। ঢাকা? খালেদ খুন হয়েছে আর আমি ঢাকা চলে যাবো? এখানে থেকে তুই কি করবি? আমি পুলিশকে খুনিদের ধরতে সাহায্য এই, ওদের তোর কোনো প্রয়োজন নেই। কিন্তু বৃষ্টির তো আছে, খালেদের আত্মার তো আছে। খালেদ মরে গেছে, কিন্তু আমি তো বেঁচে আছি। আমি ওই 3 খুনিকে খুঁজে বের করব, ওদের ফাঁসিতে ঝোলাবো। তুই 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 কিছুই করবি না। চুপচাপ ঘরে বসে থাকবি, ঘরে বসে থাকবি। বৃষ্টি, বৃষ্টি, আমার সাথে কথা বলো বৃষ্টি। বিশ্বাস করো বৃষ্টি, খালেদের হত্যাকারীদের সাথে আমার আমার কোনো সম্পর্ক নেই বৃষ্টি। বৃষ্টি, বৃষ্টি, বৃষ্টি শোনো। চইলা যা, অগ কথা বিশ্বাস করিস না, চইলা যা। বৃষ্টি, বৃষ্টি শোনো। বৃষ্টি, ইকবাল,
মহাকালের সাক্ষী আমি ইকবাল। তোগো সবাইরে আমি চিনি, তুই, তোর ভাই, তোগো সাথে যারা কাজ করে তাদের সবাইরে চিনি আমি। শালা ল্যাংরা ইকবাল, ইকবালে কই আয়। এরপরে ওরে ধরলে জন্মাইলে মরতে হয়, দয়া কইরা বাঁচায় রাখছি। দয়া নিয়ে থাকতে বল, জবান বন্ধ রাখতে বল। ওহো, ভুলেই গেছিলাম। নিরু কেমন আছে রে অভি? মন খারাপ। মন খারাপের ঔষধ দুনিয়ার কোনো ডাক্তারের কাছে নাই। মনের ঔষধ নিজেরই খুঁজে নিতে হয়। আমরা দেখ, আমার দুঃখটা যদি দুনিয়ার সবাই বুঝতো, তাহলে দুনিয়ায় আর কারো দুঃখ থাকতো না। আমার বউটা কি আসিল না, বাড়ি গাড়ি টাকা পয়সা বাচ্চা সবই তো আসিল, কিন্তু তারপরও কি এক অচিন দুঃখে বাচ্চারে আগুনে মাইরা নিজেও নিজের গায়ে আগুন জ্বালায়া মইরা গেল। আমার কি সবকিছু বলতে হয় নাই? দেখ, আমার চোখে কি কোনো পানি আছে? নাই, এক ফোঁটাও নাই। সব ভুলে গেছি, সব। পোড়ায় মারছে খসরু হারামজাদা ওর নিজের বউ বাচ্চারে। সবাইরে জানাইছে ওর বউ পাগল, বাচ্চা সহ আত্মহত্যা করছে। তুমি এত কিছু কি করে জানো? আমিও খসরুর হয়ে কাম করতাম, খবর আনা নেওয়া করতাম। একদিন খসরুর মেসেজ নিয়ে গেছিলাম রুস্তমের কাছে। রুস্তমকে? খসরুর দুশ্মন। গাঞ্জা, চরস, আফিম, মেয়ে মানুষ সব কিছুর ধান্দা সে করে। একদিন ওই রুস্তম আমার হাতের টাকার বান্ডিল দিয়া কইল, ইকবাল তুই খসরুরে সাইডে আমার হয়ে কাম কর। এই কথা কেমনি জানি খসরু যাই না ফালাইলো। তারপর আমারে ধইরা নিয়ে গিয়া। দেখ ইকবাল, আমগো ধান্দা বেঈমানির, কিন্তু ইমানদারির সাথে করতে হয়। রুস্তমের পয়সা নিয়া নিজের লেগে একটা পাও কিনে নিবি। এটাও কি মিথ্যে যে তুমি তেলের টিনের ভেতরে করে হেরোইন পাচারের ব্যবসা করো, মানুষকে মারধর করো, মানুষকে খুন করে ফেলো? এসব কথা তোকে কে বলেছে? আমার চোখে চোখ রেখে কথা বলো ভাইয়া। এসব বিষ তোর মনে কে ঢেলে দিয়েছে নিরু? তুমি সব টাকা পয়সা এসব দুই নাম্বারি কাজ করে কামিয়েছো। আন্ডারওয়ার্ল্ডের সাথে তোমার হটলাইন। ইকবালের সাথে তুই কেন দেখা করেছিস? এই শহরের অলিতে গলিতে তোমার লোক নেশার পুড়িয়ে নিয়ে দাঁড়িয়ে থাকে। বাদ দে এসব কথা নিরু। তুমি একটা খুনি, আর আমি খুনির ভাই। হ্যাঁ হ্যাঁ, আমি খুনি, আমি খুনি। তুই ঠিকই শুনেছিস, আমি খুনি। আমি সে কথা আগেই বুঝে গেছি, শুধু তোমার মুখ থেকে শোনার অপেক্ষায় ছিলাম ভাইয়া। যেদিন তোর হাতে স্কুলের বই তুলে দিয়েছিলাম, সেদিন প্রথমবার চরস বিক্রি করেছিলাম। যেদিন তোকে বোর্ডিং স্কুলে পাঠিয়েছিলাম, সেই দিন প্রথম মদের আড্ডা খুলেছিলাম। আর সেদিন তোকে ঢাকায় পড়তে পাঠিয়েছি, সেই দিন প্রথম বাজারে বিক্রি করেছি 5টি মেয়েকে। কবে শুরু হয়েছিল এই অধপতন মনে আছে? মনে আছে? যেদিন তুই আমার কাছে বলেছিলি তোর পেটে খিদে, মনে আছে তোর? মনে আছে তোর? তখন তো আমি ছোট ছিলাম। আর আমি কি খুব বড় ছিলাম? এই তোর চোখের পানিতে আমার চোখ কি তখন ভিজে ওঠেনি? তোর কষ্টে আমার কষ্ট লাগেনি? সেই কষ্ট সরিয়ে তোর মুখে হাসি ফোটাতে শুরু করেছিলাম ক্রাইম। সেদিন থেকে আমার জীবনে যে দৌড়ের শুরু, তা এখন পর্যন্ত থামেনি। কিন্তু সেই দৌড় কার জন্যে? আমার জন্যে। নয়তো কি আমার জন্যে? আমি তো টাকা পয়সা ধন দৌলত চাই রে, বাড়ি গাড়ি চাই রে। না চেয়ে থাকলে ফিরিয়ে দেবো সেই দিনগুলো। পেটে খিদে নিয়ে যে দিনগুলোতে রাস্তায় ইটে মাথা রেখে শুয়ে থাকতাম, ফিরিয়ে দে সেই দিনগুলো যা জেলের অন্ধকারে কাটিয়েছি। ফিরিয়ে দে আমার জীবন, আমার পুরো জীবন ফিরিয়ে দিতে পারবি? বৃষ্টি, বৃষ্টি, বৃষ্টি আমার কথা শোনো। বৃষ্টি, বৃষ্টি আমার কথা শোনো। বৃষ্টি, তোমার সাথে আমার। আমাকে কিছুদিন একা থাকতে দাও নিরু। খালেদের হত্যাকারীরা সবাই আমার ভাইয়ের সঙ্গী সাথী। আমি জেনে গেছি বৃষ্টি। আমি আরো জেনেছি যে ভাইয়া আমার পড়াশোনার খরচ চালানোর জন্যই ওদের সাথী হয়েছে। আমার একটা জীবন সুন্দর করার জন্য ভাইয়া অনেকের জীবন পর্যন্ত নিয়েছে। ভাইয়া বলেছে
সবকিছু নাকি আমার জন্য করেছে। কিন্তু বৃষ্টি, আমি তো সেবার কিছুই চাইনি। আমি বুঝতে পারছি না আমি কি করব। আত্মহত্যা করব? না নিরু না, ভাইয়া মরে গেছে আমি সহ্য করেছি, কিন্তু তোমার মৃত্যু আমি সহ্য করতে পারবো না। আজকের পর থেকে তুমি যেখানে যাবে আমি তোমার সাথে যাব। বৃষ্টি, নিরু, কি হলো? বৃষ্টি, ওই লোকটাই খালেদের বুকে গুলি চালিয়েছিল। থাম কইতাছে, ওকে আমি খুন করে ফেলবো খসরু ভাই। ওর কত বড় সাহস, ও আমার ভাইয়ের গায়ে হাত তোলে। হ্যাঁ পিটার, কি করছ? ও বীর ভাই মানে আমার ভাই, তুই জানোস না? এর লেগে তো শালা এখনো বাইচা রয়েছে, নাইলে পিটার কারো টার্গেট করলে সে জানে বাঁচে না খসরু ভাই। নিরু পুলিশের কাছে আমাকে বিরুদ্ধে সাক্ষী দিবার দিতেছে। ওভে, তোর বাইরে বালা কইরা বুঝা, স্বীকার করি নিরু আমারও ভাই, কিন্তু আমগো এই লাইনে বাপ মা ভাই বোন সবাই আছে, আবার নাইও। শোন, নিজে বাঁচলেই বাপের নাম। এসব নিরুর দোষ না, সব দোষে খালেদের বোন বৃষ্টির। ওই মাইয়া শিক্ষিত মাইয়া, অর্থ বুঝদার হওয়ার কথা। মাইয়া মানুষ ঘর সংসার করবো, বাচ্চা কাচ্চা পয়দা করবো, লালন পালন করবো, সাংঘাতিক ধৈর্যের কাম সামনে পড়ে রয়েছে। এত ধৈর্য হইলে কি চলবো? ধৈর্য ধরতে কো, থামতে কো। বৃষ্টির বোঝা, বৃষ্টি না বুঝলে তুফান উঠবো, তুফান। তুমি কিছু ভেবো না, সব ঠিক হয়ে যাবে। তুমি পাশে থাকলে আমি সব কষ্ট সহ্য করতে পারবো বৃষ্টি। সব কষ্ট? হ্যাঁ বৃষ্টি, তোমাকে কাছে পেলে মনে হয় পৃথিবীর সমস্ত শক্তি যদি আমার বিপক্ষে যায়, তবু যুদ্ধ করে আমি জয়ী হব। নিরু, বৃষ্টি, নিরু, বৃষ্টি। মরার খুব শক্ত, তাই না? চল, তোকে বুঝিয়ে দিচ্ছে মৃত্যু কাকে বলে। চল ভাইয়া, চল। নিরু, চল চল। ভাইয়া কি হয়েছে? তোর বলছি